অ্যান্ড্রয়েড ভলি লাইব্রেরির এই ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের প্রজেক্টের ভিতরে আমরা অ্যান্ড্রয়েড ভলি লাইব্রেরি অ্যাড করব এবং এটাও আমরা জেনে নিব যে অ্যান্ড্রয়েড ভলি লাইব্রেরি ব্যবহার করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কি কি ইউজেস পারমিশন দরকার। তো প্রথমে আমি নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে নিচ্ছি। আমি যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা তৈরি করছি এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিলাম হচ্ছে ভলি 1। ওকে, নেক্সট 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 ফিনিশ। তো আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি হয়ে গেল। তো নতুন প্রজেক্টের ভিতরে ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের পারমিশন। তো ভলি লাইব্রেরি ইউজ করার জন্য ভলি যেহেতু সার্ভারের সাথে ডাটা কমিউনিকেট করবে, এ কারণে আমরা মিনফেস্টের ভিতরে অ্যান্ড্রয়েডের যে ইন্টারনেট ইউজেস পারমিশনটা আছে সেই পারমিশনটা নিয়ে নেব। সো আমি এখানে ইউজেস পারমিশন নিয়ে নিলাম ইন্টারনেটের। ওকে, দেন ভলি লাইব্রেরি ইউজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে ডিপেন্ডেন্সিস। তো এই ডিপেন্ডেন্সিসটা আমরা কোথায় পাবো? আমি যদি গুগলে ভলি লিখে সার্চ করি, তাহলে ভলি লাইব্রেরি লিখে সার্চ করি, তাহলে ভলি লাইব্রেরির জন্য যে ডকুমেন্টেশনটা আছে সেই ডকুমেন্টেশনটা পেয়ে যাব। এই ডকুমেন্টেশনে গেলে আমরা ভলি লাইব্রেরির জন্য আমাদের ডিপেন্ডেন্সিস কী হবে সেই ডিপেন্ডেন্সিসটা পেয়ে যাব। তো ভলি লাইব্রেরির জন্য আমাদের ডিপেন্ডেন্সিস হচ্ছে এটা। সো আমি এটাকে কপি করে নিয়ে গেলাম, এটাকে কপি করে আমি আমার প্রজেক্টের ভিতরে নিয়ে গেলাম এবং ডিপেন্ডেন্সিসের ভিতরে এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন তো কম্পাইল কথাটা আগে ছিল, এখন আর কম্পাইল কথা থাকে না। এই কারণে এই কম্পাইল যে টেক্সটটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিলাম ইমপ্লিমেন্টেশন। ওকে, দেন এটাকে সিনক্রোনাইজেশন করলাম। তাহলে যখন আমি সিনক্রোনাইজেশন করব তখন অটোমেটিকলি আমার ভলি লাইব্রেরিটা আমার প্রজেক্টের সাথে অ্যাড হয়ে গেল। দেন এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা ভলি লাইব্রেরির যে ভিতরে যে ক্লাসগুলো আছে, যে মেথডগুলো আছে সেগুলো ব্যবহার করা শিখব।